সামনে পুজোর জন্য সমস্ত কাজ আমরা শুরু করে দিয়েছি। ঘাটের ভেতর খুলে সমস্তটা পরিষ্কার করা হলো। সকালে তো আমি রান্না করতে ব্যস্ত, তাই তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই কাজগুলো করেছে। রান্না সেরেই সমস্ত কভার আমি কেচে দিলাম। কিছু কৌটো ছিল সেগুলোও পরিষ্কার করে নিলাম। আজকে আমার শ্বশুর মশাইয়ের ঘরটা পুরো ডিপ ক্লিন করে নিব, কিছু আর ছাড়বো না, সমস্তটা ক্লিন করে নিব। এই বক্স খাটের কোনাগুলো পরিষ্কার করতে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কাজটা তো করতেই হবে, তাই না? দেখো আমাদের বাড়ির কেউ কিন্তু বসে নেই, সবাই কিছু না কিছু করছে। এইদিকে সমস্ত জামা কাপড় আমি রোদ্রে শুকোতে দিয়েছি। এর কোনাগুলো পরিষ্কার করার জন্য দেখো আমি এইভাবে খাটের কোনাগুলো পরিষ্কার করে নিলাম। প্রচুর নোংরা বের হয়েছিল। এইভাবে একবার ট্রাই করে দেখো, কোনাগুলো পরিষ্কার হয়ে যাবে। জলের কালার দেখলেই বুঝতে পারবে কতটা নোংরা বের হয়েছে। একটা ঘরে কম জিনিস থাকে বলো তো? এই বক্সগুলোও ক্লিন করে নিয়েছি, সঙ্গে পুরো ফ্রিজ কোনায় কোনায় আমি পরিষ্কার করে নিয়েছি। এই কৌটোগুলো ভালো করে ভেজা কাপড় দিয়ে মুছে তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি। কাজ কিন্তু এখনো শেষ হয়, এখন জানালাগুলো নেওয়ার পালা। আমি পুরোটা ক্লিন করে নিয়েছি, একটা করে সমস্ত কাজ শেষ করে নিতে হবে। দেখো কত নোংরা জল বের হয়েছে। পরের দিন আমার ঘরটা ক্লিন করতে হবে। পুজোয় শুধু আমরা সেজে উঠলে হবে, ঘরগুলোকে তো সেজে উঠতে হবে। এই সপ্তাহে পুরো বাড়ি পরিষ্কার করে নিব। সপ্তাহে কোনো কাজ নয়, পুজোর শপিং করতে যাব।